हेलो गुड मर्निंग। आज के आमार रेसिपि हलो काकरोल पुर बानाबो। तार जोन्नो आमी कयेक 5टा 6टा मतो नियेछि काकरोल, सरि 5टा नियेछि। एटाके हाफ हाफ करे आमी सिद्ध करे निब। आर काकरोल पुरटा आमी कड़ाइशुटी दिये बानाबो। এই যে হাফ হাফ করে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন আমি কাটা হয়ে গেছে। এখন আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিব জল, আর জলের মধ্যে একটু নুন দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নিব, কাকরোলগুলোকে। হেভি টেস্টি একটা রেসিপি, একদম নতুন বেরিয়েছে কাকরোল। এখন কাকরোলের ফার্স্ট কাকরোল দিয়ে আমি পুর খাবো। তারপরে কাকরোলটাকে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিব। সামান্য পরিমাণে নুন দিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে আমি সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম। 5 মিনিট পরে আমি কাকরোল থেকে গুটিগুলো ছাড়িয়ে নিয়েছি। এই গুটিগুলো ফেলবো না, কাকরোলটাকে খালি করে নিয়েছি। এই যে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আর নিব কড়াইশুঁটি আর কাকরোলের গুটিগুলো। কড়াইশুঁটি নিয়েছি, এখানে নিয়েছে আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কা নিয়েছে। পেস্ট করব। পেস্ট করে এটা আমি পুরটাকে বানাবো। হেভি টেস্টি হয়েছিল খেতে, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো মিক্সিং জারটা নিয়েছি, মিক্সিং জারটার মধ্যে আমি পেস্ট করে নিব। এখন দিয়েছে কাকরোলের গুটিগুলো, আর দেব কড়াইশুঁটিটা, আদা, কাঁচা লঙ্কা। এখানে পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল। এখন আমি পেস্ট করা কড়াইশুঁটি আর কাকরোল পুরটা আমি ভালো করে ভেজে নিব। একটু হলদি পাউডার দিয়ে দেব আর একটু নুন দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ নিচে লেগে যেতে পারে এটা। সামান্য পরিমাণে দিলাম নুন, আর দেব একটু হলদি পাউডার। এখন খুব ভালো করে আবার মিক্স করে দেব। আর দিয়েছি গরম মশলা পাউডার। পুরটা যত টেস্টি হবে খেতে তত ভালো লাগবে। এই জন্য পুরটাকে খুব ভালো করে বানাচ্ছি। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব ওটা। গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে নামিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বেসন দিয়ে একটা ব্যাটার রেডি করব। এখানে পুরটা নিয়েছি, আর এখানে কাকরোলগুলো আছে। বেসনটার মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে আমি খুব ভালো করে গুলে নিব। আর এখানে দিয়ে দেব একটু
নুন আর হলদি পাউডার। ব্যাটারটা হয়ে গেছে। আর এখানে এখন পুরগুলোকে আমি কাঁকরোলের মধ্যে ভালো করে দিয়ে দিয়ে একদম বেশি বেশি করে দিয়ে দেব। দিয়ে আমি বেসন দিয়ে ভেজে নিব গরম গরম করে। পুর ভরানো হয়ে গেছে কাঁকরোলের মধ্যে। এখন আমি বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে এপিট উপিট লাগিয়ে আমি ভেজে নিব। একদম ইজি, খেতে অসাধারণ টেস্টি। তো কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব।